হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই লোগান পল এবং অস্টিন থিওরির পডকাস্টের বিষয়ে কথা বলবো। তারা একটা পডকাস্টে এসেছিল, মানে তারা আসেনি, লোগান পলের যে পডকাস্ট ইম্পসিভ পডকাস্ট, সেখানে অস্টিন থিওরি এসেছিল এবং অস্টিন থিওরি এসে একটা জিনিস রিভিল করেছে। সে বলে, মানে রিভিল কি করে সেটা আপনাদের বলি। সে বলে, আমি কিছু হতে যাচ্ছি, এটা আমি ফিল কখন করেছি, আমি ভিন্স ম্যাকম্যানের সময় ফিল করেছি। ফলে আমি প্রথমে বুঝতে পারিনি, বাট যখন আমি ইউএস চ্যাম্পিয়ন হয়েছি, ভিন্স ম্যাকম্যান নিজে এসে পার্সোনালি নিজে এসে আমার হ্যান্ড রেস করেছে, তখন আমি বুঝেছি যে না, ডাব্লিউডাব্লিউতে কিছু একটা হতে যাচ্ছে আমাকে নিয়ে। আর সে যে কথা বলেছে এটা সবাই ধারণা করেছিল, ইভেন আমরাও ধারণা করেছিলাম, এবং এই ফ্যাক্টটাও কেউ লুকাতে পারবে না, হাইড করতে পারবে না। যদি ভিন্স ম্যাকম্যান থাকতো, মানে এখন স্টিল কন্ট্রোল করতো ভিন্স ম্যাকম্যান, তাহলে এতদিনে হয়তো 2 থেকে 3 বার অস্টিন থিওরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যেত। আর ভিন্স ম্যাকম্যান কেন অস্টিন থিওরিকে এইভাবে দেখেছিল আপনাদের আমি বলি। ভিন্স ম্যাকম্যান তার পার্সোনালিটি দেখেছে, মানে অস্টিন থিওরির পার্সোনালিটি দেখেছে, তারপর তার লুকটাও ভালো, তারপর তার বডি শেপও ভালো। একটা কোম্পানির ফেস হতে যা যা দরকার ছিল অস্টিন থিওরি সেটাই ছিল বলতেছি কেন, এখনো আছে, কিন্তু ভিন্স ম্যাকম্যান নেই। ট্রিপল এইচ যেভাবে তাকে বুক করতেছে এটা অতীত হয়ে গিয়েছে, তাকে ফিউচার আর ওইভাবে বুক করবে না। দেখেন অস্টিন থিওরি জন সিনাকে হারিয়েছে, আপনাদের হয়তো অনেকেরই মনে নাই। সে রকের সাথে সেগমেন্ট পেয়েছে, সে ববি ল্যাশলি স্যাথ রলিন্সের সাথে ম্যাচ করেছে, সে ব্রক লেসনারের সাথেও কয়েকটা সেগমেন্ট পেয়েছিল, ইভেন এলিমিনেশন চেম্বারে লাস্টে কিন্তু তাকে ব্রক লেসনার পিন করেছিল। সবকিছু মিলিয়ে আসলে অস্টিন থিওরির কাছে সবই আছে, ভিন্স ম্যাকম্যান নেই, এর জন্য সে নষ্ট হয়ে গিয়েছে, না হলে এতদিনে অনেকবার সে চ্যাম্পিয়ন হয়ে যেত। আমি ভেবেছিলাম সে যখন ভিশনে এসেছিল ফিউচারটা ব্রাইট হবে, কিন্তু ট্রিপল এইচ তো ট্রিপল এইচ, সে তাকে পছন্দ করে না, এর জন্য তাকে বুক করে না ওইভাবে। আপনারা আগের অস্টিন থিওরিকে যারা দেখেছেন আর এখনের সাথে যদি কম্পেয়ার করেন, বুঝতে পারবেন যে ভিন্স ম্যাকম্যান তাকে অন্য লেভেলেই বুক করতো যদি এতদিন থাকতো। আমি চাইছিলাম তার সাথে কিছু একটা হোক যখন সে ভিশনে এসেছিল, বাট কিছু হয়নি, কি করার। এটার উপর আপনাদের মতামত কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বললেই বা কি, ডাব্লিউডাব্লিউ তার আমার কথা শুনবে না, বা আমার কথা শুনে তাকে বুক করবে না। এরপর ওবাফেমি এবং ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। হয়তো মানডে নাইট রয়ের পর আপনারা এটা নোটিস করেছেন, আপনারা নোটিস না করলেও ইন্টারনেট এটা নিয়ে অনেক কথা হয়েছে। আর রয়ের রিভিউতে আমার ওই চ্যানেলে আমি বিস্তারিত বলিনি, বাট কিছু লাইন বলেছিলাম এই বিষয় নিয়ে। এমনিতে কেন বলিনি, কারণ ওইখানে ভিডিও দিতে হয়, এই চ্যানেলেও ভিডিও দিতে হয়, সবকিছু মিলে টাইম পাইনি। আপনাদের হয়তো ওই ভিডিওতে বলেছিলাম যে আমি বিস্তারিত বলবো, তো এখন বিস্তারিত বলি। আপনারা হয়তো সবাই জানেন সামার স্ল্যামে কিং অফ দ্য রিং যে জিতে বা উইনার যে হয়, কিং যে হয়, সে টাইটেলের জন্য চ্যালেঞ্জ করে, এবং ওবাফেমি হয়তো চ্যালেঞ্জার হিসাবে যার কাছে চ্যাম্পিয়ন আছে তাদের দুজনের একজনকে চ্যালেঞ্জ করতো বা পিক করতো। সে তাদেরকে পিক না করে কি করেছে, সে ব্রক লেসনারকে পিক করেছে এবং নিজেই বলেছে হেলিনা সেল ম্যাচ করতে সে প্রস্তুত ব্রক লেসনারের এগেনস্টে। এখন যে প্রশ্ন, ওবাফেমির এই অপরচুনিটির কি হবে? সে কি অপরচুনিটি পাবে না, নাকি ম্যাচই হবে না, বা তার অপরচুনিটি লিমিট শুধু সামার স্ল্যামের জন্য? তার যদি লজিক দেখেন, এটার পিছনে কোনো লজিকই নেই। ইভেন ব্যাকস্টেজে একটা সেগমেন্ট হয়েছিল তার সাথে অ্যাডাম পিয়ার্সের, এবং এটা নিয়েও আমি ডিসকাস করেছিলাম। সে যখন বলেছে আমি ব্রককে চাই, অ্যাডাম পিয়ার্স বলেছে আসলেই তুমি ব্রককে চাও? তখন ওবাফেমি অ্যান্সারে বলে যে দেখো, টাইটেল অপরচুনিটি আমার কাছে আছে, এটা আমি যখন তখন ইউজ করতে পারবো, কিন্তু ব্রকের সাথে আমার যেটা হয়েছে সেটা আমি আগে এন্ড করতে চাই। ডাব্লিউডাব্লিউ এই সেগমেন্ট এর জন্য দেখিয়েছে যেন আমরা জানতে পারি এখন ওবাফেমির যে ফোকাস সেটা ব্রকের উপর, এবং তার যে অপরচুনিটি চ্যাম্পিয়নশিপের জন্য সেটা স্টিল থেকে যাবে, এবং এটা পরবর্তীতে সে ইউজ করবে। ওবাফেমির যখন সঠিক সময় মনে হবে হয়তো সে ওই সময় পিক করবে। যদি আপনারা এই কথা শোনার পর চিন্তা করেন যে ভাই এখানে তো কোনো লজিক নেই, আমিও বলবো ভাই আমি কোনো লজিক পাচ্ছি না। ডাব্লিউডাব্লিউ কেন তাহলে নাইট অফ চ্যাম্পিয়নে ওবাফেমিকে জিতালো, তাও আবার জেউসের এগেইনস্টে? যদি সে ক্রাউন জিতে তাহলে তার সামার স্ল্যামের টাইটেলের জন্য যাওয়া উচিত, কিন্তু সে ক্রাউন জিতে কি করলো, ব্রকের এগেইনস্টে যাচ্ছে। আবার এটাও হতে পারে ডাব্লিউডাব্লিউর কাছে স্টোরি এমন ভাবে চলে এসেছে যে ব্রক এবং ওভার ম্যাচটা সামার স্ল্যামে করাতে হবে, হয়তো তারা ওই জিনিসটাকে সাইডে রেখেছে যে পরবর্তীতে গিয়ে করাবো। এইখানে কোনো লজিক নেই, ডাব্লিউডাব্লিউ যেটা ইচ্ছা সেটাই করতেছে। আর ডাব্লিউডাব্লিউ যে কিভাবে কি করে এটার বিষয়ে যদি কথা বলি, আমাদের হয়তো আমারই পার্সোনালি মাথা খারাপ হয়ে যায়। আমাদের দেখায় একটা, করায় আরেকটা। মানে ডাব্লিউডাব্লিউ তো আগে থেকে প্ল্যান করে রেখেছে ওবা এবং ব্রকের ম্যাচ করাবে, তাহলে তাকে কেনই বা জিতালো? ফিন বেলার ছিল, চাইলে ফিন বেলারও জিততে পারতো। ফিন বেলার ভার্সেস স্যামি জেনের ম্যাচটাও কিন্তু খারাপ না সামার স্ল্যামে ফর দি ডাব্লিউডাব্লিউ আন্ডারস্টুডেড টাইটেল। আমি চাই ফিন বেলারও কিছু একটা হোক। ট্রিপল এইচ ফিন বেলারকেও কিছু করতেছে না। ওবাফেমির সাথে ব্রকের ম্যাচ হবে, তারপর হয়তো আপনারা ওবাফেমিকে টাইটেল শটের জন্য দেখতে পারবেন, সে তার যে অপরচুনিটি সেটা ইউজ করবে। এবং বলি এই লজিকের উপর আপনাদের কেমন টেক, আপনারা কি লজিক খুঁজে পাচ্ছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপর সামারস্ল্যামের বিষয়ে কথা বলবো। আর সামারস্ল্যামের তো টোটাল 3টা ম্যাচ আমরা কনফার্ম হতে দেখেছি। ম্যাচ কার্ডের মধ্যে 3টা কার্ড হয়েছে, একটা হচ্ছে রোমান ভার্সেস স্যাথ, আরেকটা হচ্ছে ওবা ভার্সেস ব্রক, আরেকটা হচ্ছে লিভ মর্গান ভার্সেস ইও স্কাই। এবং এই ম্যাচ কার্ড মানে সামারস্ল্যামের ম্যাচ কার্ড নিয়ে আপডেট এসেছে। ডাব্লিউডাব্লিউই কারেন্টলি কি প্ল্যান করতেছে কোডি এবং সিএম পাঙ্ককে নিয়ে। বেসিক্যালি আপডেট এসেছে ডেভ মেডিসরের থেকে। ডেভ মেডিসর কিন্তু আগেই বলেছিল ডাব্লিউডাব্লিউই রোমান এবং স্যাথের ম্যাচ করাবে সামারস্ল্যামে। মাঝখান দিয়ে আমরা ভেবেছিলাম তার আপডেটটা ভুল, কিন্তু দেখেন ডাব্লিউডাব্লিউই রোমান এবং স্যাথের ম্যাচ কনফার্ম করে দিয়েছে। এখন সে আরো একটা আপডেট দিয়েছে, মানে এখনকার আপডেট সে বলতেছে কোডি এবং সিএম পাঙ্কের ম্যাচ ডাব্লিউডাব্লিউই প্ল্যানে রেখেছে। আপনারা হয়তো সামারস্ল্যামে কোডি এবং সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পারবেন, যেহেতু স্যাথ রোমানের ম্যাচটা ঘুরিয়ে ফিরে হলো, তার কথাটা সত্য হলো। আপনারা ধরতে পারেন সে সঠিক বলতেছে। সামারস্ল্যামে হয়তো ডাব্লিউডাব্লিউই সিএম পাঙ্ক এবং কোডির ম্যাচটা প্ল্যান করতেছে। ডেভ মেডিসর আগেও বলেছিল, এখনো বলতেছে। আগে জাস্ট টাইটেল ছিল, এখন টাইটেল নেই। দেখি ডাব্লিউডাব্লিউই যেহেতু সেট করে রেখেছে, সে আপডেটে বলতেছে, আমরা এটা ট্রাস্ট করতে পারি। সামারস্ল্যাম হতে মাত্র 1 মাস বাকি, 1 মাসেরও কম সময়, তো হয়তো খুব তাড়াতাড়ি এদের ফিউডটা শুরু হয়ে যাবে। আমি পার্সোনালি কোডি ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর বলবো, আপনাদের কি মনে আছে আমরা 2-1.5 বছর আগে মনে করতাম বা ওয়েট করতাম কখন র নেটফ্লিক্সে আসবে এবং নতুন অ্যাটিটিউড এরা আমরা দেখতে পারবো। নেটফ্লিক্সে আসলে এটা হবে, ওইটা হবে, এটা হবে না, ওইটা হবে না, 18+ অনেক কন্টেন্ট আসবে এবং এই যে সিনস সেগুলো আমরা দেখতে পারবো। কিন্তু এখন তো নেটফ্লিক্সে এসেছে, এখন ডাব্লিউডাব্লিউই কি করতেছে আমাদের এক্সপেকটেশনের থেকে। আপনারা হয়তো রিসেন্টলি স্টিল কেজ ম্যাচ দেখেছেন স্যাথ এবং ব্রন বেকারের। তো সেই ম্যাচে ব্রন বেকারের কিন্তু মাথা ফেটে গিয়েছিল। তার যে মাথা ফেটেছে, ওই রক্তর যে মোমেন্ট, সেটা নেটফ্লিক্স অন্যভাবে দেখিয়েছে, একদম ব্লার করে দিয়েছে তার ফেসটা। আগে কিন্তু ডাব্লিউডাব্লিউই ব্ল্যাক এন্ড হোয়াইট করতো, আর এখন দেখেন এমন ভাবে ব্লার করেছে, জিনিসটা অন্যরকম দেখা যাচ্ছে। এমন ভাবে ব্লার করেছে, ব্লারটা দেখে মনে হচ্ছে মানে এইসব ব্লার অন্য জায়গায় ইউজ করা হয়। তো আপনারা ধরতে পারেন ESPN অ্যাটিটিউড এরার এন্ড করেনি, নেটফ্লিক্স অ্যাটিটিউড এরার এন্ড করে দিয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রেইন্স এবং স্যাথ রলিন্সের বিষয়ে কথা বলবো। রোমান রেইন্স এবং স্যাথ রলিন্সের সেগমেন্টটা যখন শেষ হয়েছে, মানে মানডে নাইট র যখন শেষ হয়েছে, তারপর রোমান রেইন্স যাচ্ছিল। রোমান রেইন্স চলে যাওয়ার সময় স্যাথ রলিন্সকে ইন্ডিকেট করে কিছু কথা বলেছে। এই কথাগুলো শুনে আপনাদের হয়তো গুজবাম হবে। ইভেন আমি কয়েকটা ভিডিও দেখেছি টুইটার ফিডে, সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ ফ্যানরা যেভাবে এই ম্যাচটাকে হাইপ করতেছে, ডাব্লিউডাব্লিউই নিজের হাইপ করা লাগবে না, এমনিতেই এদের একটা হিস্ট্রি আছে। রোমান রেইন্স যাওয়ার সময় বলে স্যাথ রলিন্সকে, আই এম নট গিভিং ইউ দ্য অপরচুনিটি, ইউ are giving me the opportunity। এরপর বলে at SummerSlam we close the door on you। এরপর আবার বলে at SummerSlam we close the door on the Shield এবং লাস্টে গিয়ে বলে forever। এখানে রোমান রেইন্স স্যাথ রলিন্সকে বলতেছে, স্যাথ রলিন্স সব সময়ের জন্য, মানে একেবারে সব সময়ের জন্য তোমার আমার যে কাহিনী সেটা ক্লোজ করে ফেলবো। এটা কেন বলেছে, যতবারই রোমান স্যাথের কাহিনী হয় স্যাথ রলিন্স শিল্ডের মেনশনটা করে, আর স্যাথ রলিন্স এই শিল্ড নিয়ে কিন্তু অনেক ফ্লেক্স করে। রোমান রেইন্স করতে পারে না, কারণ সে এখন ব্লাড লাইন চালাচ্ছে। এছাড়া আপনাদের রোমান রেইন্স এবং স্যাথ রলিন্সের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, এটা লেটেস্ট অডস এসেছে, সেটা আপনাদের বলবো। বলার আগে বলি, এই ম্যাচের আউটকাম কি হবে সেটা কিন্তু এখনো কোশ্চেন মার্ক। আপনারা বলবেন এই ম্যাচে কে জিতবে যতই অডস আসুক। তো অডস যে বলা হয়েছে এই ম্যাচে জিতবে হচ্ছে কারেন্ট ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রোমান রেইন্স, মানে রোমান রেইন্স এখন জিতার জন্য ফেভারিট আছে। অডস এর অ্যাকর্ডিং এ রোমান রেইন্স স্যাথ রলিন্সকে হারিয়ে তার টাইটেলটা রিটেন করে নেবে। আপনাদের কি মনে হয়, স্যাথ রলিন্স কি হারবে না রোমান রেইন্স হারবে? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।